টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের 3 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এবার থেকে চালু হচ্ছে হলিস্টিক কার্ড, অর্থাৎ এবার থেকে তোমাদের পরীক্ষায় পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এর আগে অঙ্কের 2টো সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। এছাড়াও অল সাবজেক্টের 2 থেকে 3টে সেটের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো দেখো এই প্রশ্নোত্তর পর্বে ঠিক কী প্রশ্ন রয়েছে। দেখো, প্রথমে গ্রুপ এতে যেটা রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করো। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন রয়েছে 1 টাকার 1/2 অংশ মানে 50 নাকি 25 পয়সা। তো এটার উত্তর কত হবে দেখে নেবো আমরা। 1 টাকার 1/2 অংশ মানে 1 গুণ 1/2 ইন্টু 100 পয়সা, মানে টাকাকে যদি আমরা পয়সাতে প্রকাশ করি তাহলে 100 দিয়ে গুণ করতে হয়, মানে 50 পয়সা হচ্ছে সঠিক উত্তর। তাহলে 50 পয়সা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 2 নম্বর, 6-এর 100 মানে 0.06 নাকি 0.6। তো 6-এর 100, দেখো দুটো শূন্য যদি ওপরের দিকে উঠে যায় তাহলে হবে 0.06। দেখো উত্তরটা দেখো 0.06 হচ্ছে তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, +5 গুণ -5 মানে কত? তো প্লাসে মাইনাসে কত হয়? মাইনাস হয়, তাহলে -25। পরেরটা কি বলতেছে দেখো, -2 ভাগ -2 কত হবে? তো 1 হবে নাকি -1 হবে? তো দেখো -2 ভাগ -2 করলে আমরা 1 পাবো, তাহলে 1 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি। 2 গুণ 4 সমান 8 আছে। প্রথম প্রশ্ন, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করো। উত্তর দেখো, মা আমাকে দিয়েছেন 60 টাকার 5/6 অংশ, মানে তোমরা 60 গুণ 5/6 টাকা, মানে দেখো 6 দিয়ে আমরা 60কে কেটে দিতে পারি, কত পাবো? 10। 10 গুণ 5, 5 10-এ 50 টাকা। এবং দাদাকে দিয়েছে 45 টাকা 7/9 অংশ, তো 9 দিয়ে 45কে কাটা যাবে, 5 9 45, তাহলে উত্তর হয় 5 7 35। তাহলে আমাকে দিয়েছেন 50 টাকা এবং দাদাকে দিয়েছেন 35 টাকা। তো 50 35-এর থেকে বড়, তাহলে মা আমাকে বেশি টাকা দিয়েছেন। তো এটাই উত্তরে চেয়েছে, মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করো। তো মা আমাকে বেশি টাকা দিয়েছেন। 2 নম্বর, কবিতার 120টি কাগজের প্রয়োজন। প্রতি দিস্তায় 24টি কাগজ আছে। কবিতা কত দিস্তা কাগজ কিনবে? দেখো উত্তর দেখো, বলেছে 120টি কাগজের প্রয়োজন আর প্রতি দিস্তায় 24টি কাগজ আছে। তাহলে যদি 120কে 24 দিয়ে ভাগ করি, তাহলে আমরা দেখো 24কে 5 দিয়ে গুণ করলে 120 পাই। তাহলে এখানে ভাগফল হয় 5। তাহলে কবিতা কাগজ কিনবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের আমি করে দিচ্ছি, 120/24 মানে 5 দিস্তা। 3 নম্বর দেখো, সুমিত্রার বাড়ি থেকে স্কুল যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো। এখন তাকে ওই দূরত্বে যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করো। দেখো বাস ভাড়া বেড়েছে 6 - 2 মানে 2 টাকা, 6 - 4 মানে 2 টাকা। তাহলে বাস ভাড়া শতকরা বেড়েছে 2 ভাগ পুরনো যে বাস ভাড়া কত ছিল, পুরনো বাস ভাড়া 4 টাকা, 2 ভাগ নিচে পুরনো বাস ভাড়া ইন্টু 100 মানে 50। তাহলে শতকরা 50 মানে 50% বেড়েছে। এবার 4 নম্বর প্রশ্ন, শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট 5,15,205 টাকা চাঁদা উঠেছে। ক্লাবের সদস্য সংখ্যা কত? দেখো শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ চাঁদা দিয়েছে। তাহলে প্রত্যেকে সদস্য সংখ্যার সমান চাঁদা দিলে মোট চাঁদা উঠত 5,15,205কে 5 দিয়ে ভাগ করো, 5 গুণ যেহেতু দিয়েছে ধরে নিলাম 5 গুণ দেয়নি, সমান দিয়েছে, মানে 1,03,041 টাকা। দেখো এখানে যদি আমরা 5,15,205কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 1 5, এখানে 1 নামলো, আবার 1 দিয়ে তো যাবে না, তাহলে 5 0 0 হলো। এখানে এবার বিয়োগ ফলে 1 নামলো, উপর থেকে 5 নামালাম, 3 5 15, এবার 2 নামলো, 2 দিয়ে 5কে যাবে না,
2 0 5 0 0, তাহলে এখানে উপর থেকে দেখো পাশে শূন্য আছে, শূন্য নামলো, 4 5 20, 4 5 20, আর এর উপরে 5টা নামলো, 5 1 5। আমরা এখানে পেলাম 1,03,041। তাহলে 1,03,041 টাকা। তাহলে যদি ধরে নিই 5 জন সদস্য ক্লাবে আছে, তাহলে প্রত্যেকে 5 টাকা করে চাঁদা দিয়েছে। যদি ধরে নিই 10 জন সদস্য ক্লাবে আছে, তাহলে প্রত্যেকে 10 টাকা করে চাঁদা দিয়েছে। অর্থাৎ মানে এর বর্গ করলে যে সংখ্যাটা বেরিয়েছে সেই সংখ্যা পরিমাণ চাঁদা দিয়েছে, সেটা এখানে প্রশ্নে বলা হয়েছে, মানে 5 দিয়ে ভাগ করে সেটা আমাদের এখানে বেরোলো। তাহলে 1,03,041 এটা যদি বর্গমূল করে দিই, তাহলে আমরা ক্লাবের সদস্য সংখ্যা পেয়ে যাব। দেখো এর বর্গমূলটা আমরা করলাম, বর্গমূল করে আমরা কত পাচ্ছি? 321 জন। তাহলে 321 জন, প্রত্যেকে 321 গুণ 5 এত করে চাঁদা দিলে আমরা যেটা সংখ্যাটা পাচ্ছি 5,15,205। তাহলে সদস্য সংখ্যা কত? 321 জন। এবার দেখো পরের প্রশ্ন, 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কে কত টাকা পাবে? দেখো বিশু ও অপর্ণার টাকা পাওয়ার অনুপাত 5:3। তাহলে বিশুর টাকার ভাগ হার দেখো 5 আর 3 8, ওপরে থাকলো 5, লবে 5, নিচে 8, 5 8। আর অপর্ণার ভাগার কত হবে? 3 এর 8। তাহলে বিশু হবে 640 গুণ 5 এর 8, মানে 400 টাকা, আর অপর্ণা হবে 600, এখানে 640 গুণ 3 এর 8, তাহলে কত হচ্ছে? 240 টাকা। তাহলে বিশু কত পেলো? বিশু পেলো 400 টাকা এবং অপর্ণা পেলো 240 টাকা। এবার দেখো পরের প্রশ্ন, 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, 10 জন লোকের ওই কাজটি করতে কত সময় লাগবে? তাহলে গণিতে ভাই সমস্যাটি বাঁদিকে লিখলাম লোক সংখ্যা, আর ডান দিকে সময়। লোক সংখ্যা 8 হলে সময় হচ্ছে 15 দিন, 10 হলে কত? লোক সংখ্যার সঙ্গে সময় ব্যস্তন সমানুপাতে আছে, তাহলে 10:8 সমান 15 কত বের করতে হবে? তাহলে 10 ইন্টু চতুর্থ পদ সমান 8 ইন্টু 15, চতুর্থ পদ মানে হচ্ছে 8 ইন্টু 15/10 মানে 12। তাহলে 10 জন লোক ওই কাজটি করতে 12 দিন সময় লাগবে। ঠিক আছে, 10 জন লোকের 12 দিন সময় লাগবে। বোঝা গেল? এবার দেখো 3 এর দাগে চলে আসছি। কম্পাস ও স্কেলের সাহায্যে অঙ্কন করো, 5 সেন্টিমিটার সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। এর মান আছে 3। দেখো 5 সেন্টিমিটার একটি সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। এবি একটা 5 সেন্টিমিটার সরলরেখা, একে কাঁটা বসিয়ে প্রথমে এখানে একটা চাপ, এখানে একটা চাপ, আবার দিকে কাঁটা বসিয়ে এখানে একটা চাপ, এখানে একটা চাপ, এই দুটো চাপ যেখানে ছেদ করছে সেটা যোগ করলেই এটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, 60 ডিগ্রি কোণ আঁকতে বলেছে, খুবই সোজা। দেখো প্রথমে কিউ আর এঁকে নিলাম, দিয়ে এইখান থেকে একটা মাপ নিয়ে একটা চাপ কাটলাম, সেম মাপ নিয়ে এইখান থেকে আরেকটা চাপ কাটলাম, যেখানে ছেদ করলো সেটা আমরা ম্যাচ করে দিলাম, দিয়ে পি অবধি বাড়িয়ে দিলাম। তাহলে পি কিউ আর যে কোণটা বেরোলো সেটা 60 ডিগ্রি আমাদের হয়ে গেল। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো গ্রুপ বিতে চলে আসবো আমরা। বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, সত্য ও মিথ্যা লেখো। বলেছে বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ, এটা সত্য না মিথ্যা লিখতে বলেছে। দেখো গ্রুপ বি, বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ, এটা সত্য, তাই জন্য সত্য লেখা হয়েছে। পরের প্রশ্ন, a⁻0 এর মান কত? আমরা জানি যে কোনো a⁻0 হলেই তার মান হয় 1। তবে দেখো 1 বছরের 1/4 অংশ মানে কত মাস? তো 1 বছর মানে হচ্ছে 12 মাস। 12 ইন্টু 1/4 যদি করি তাহলে আমরা এটা পাবো 3 মাস। দেখে নাও 12 ইন্টু 1/4 কত পেয়েছি আমরা? 3 মাস পেয়েছি। তাহলে 1 বছরের 1/4 অংশ মানে হচ্ছে 3 মাস। নেক্সট দেখো, নেক্সট চলে আসছি আমরা 3:4 এর ব্যস্ত অনুপাত কত? ব্যস্ত অনুপাত মানে কি? উল্টে যাওয়া। 3:4 এর ব্যস্ত অনুপাত হচ্ছে 4:3। নেক্সট দেখো, এই যে 4:3 হচ্ছে উত্তর। নেক্সট -15 ইন্টু -6 সমান কত? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 6 15 90, তাহলে +90, +90 বা শুধু 90 লিখলেও হবে। এটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 2 এর গাছের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের উৎপাদক লেখো। কি কি আছে দেখো, 7 + 2x + x², এটার উৎপাদক করতে হবে। তাহলে দেখো আমাদেরকে যেটা বলে দিয়েছে 7 + 2x + x²। তো দেখো এর কি কি পদ আছে? 7 আছে, 2x আছে আর x² আছে। তো 7কে যদি উৎপাদকে ভাঙি কত কি কি হবে? দেখো 7কে উৎপাদকে ভাঙলে আমরা কি পাবো? 1 আর 7 পাবো। 2x কে উৎপাদকে ভাঙলে কি পাবো? 1 2 x আর 2x। x² কে উৎপাদকে ভাঙলে কত পাবো? 1 x আর x²। তো এইভাবে
আমরা প্রত্যেকটি পদের উৎপাদক বের করে নিলাম এবং এটাই আমাদেরকে জানতে চেয়েছে। পরের প্রশ্ন, সরল করো। x ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা আমাদেরকে সরল করতে হবে। দেখো তো এক্স ওয়াই, এক্সের সঙ্গে যদি ওয়াই মাইনাস জেড গুণ করি, এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড বা জেড ওয়াই। তো এখানে দেখো সব পরে কেটে যাবে, এক্স ওয়াইয়ের সঙ্গে প্লাস এক্স ওয়াই সঙ্গে মাইনাস এক্স ওয়াই কেটে যাবে। তারপরে দেখো এখানে তোমাদের মাইনাস প্লাস হবে, মাইনাস এক্স জেডের সঙ্গে প্লাস এক্স জেড কেটে যাবে, প্লাস ওয়াই জেডের সঙ্গে মাইনাস ওয়াই জেড কেটে যাবে। তাহলে আলটিমেটলি এটা পাবো 0। বোঝা গেছে? তাহলে এটার উত্তর কত হবে? 0। নেক্সট চলে আসছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে গুণ করো 2/3 ABC গুণ করতে বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3c স্কোয়ার দিয়ে। তো দেখো গুণ করা হচ্ছে 2/3 ABC। এবার দেখো এখানে আমরা 2/3 ABC a স্কোয়ার গুণ করলাম, 2/3 ABC প্লাস বি স্কোয়ার গুণ করলাম, মাইনাস 2/3 ABC 3c স্কোয়ার গুণ করলাম। এবার দেখো a স্কোয়ার আর এতে গুণ করলে a কিউব হয়ে যায়, 2/3 a কিউব বিসি প্লাস 2/3 ab কিউব সি মাইনাস 2a bc কিউব। ঠিক আছে, তো এইটাই হচ্ছে তোমাদের এই গুণফল। ঠিক আছে, আমি একটু হাইলাইট করে দিচ্ছি তোমার সুবিধার্থে, এটা হচ্ছে গুণফল। নেক্সট দেখো পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। বলেছে এবি একটি সরলরেখা আঁকো যার দৈর্ঘ্য 9 সেন্টিমিটার আর পেন্সিল ও কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। এবি একটা সরলরেখা আঁকা হয়েছে, এটা হচ্ছে 9 সেন্টিমিটার সরলরেখা। এটা পেন্সিল কম্পাসের যেমন করে আগের বার বললাম, এখান থেকে চাপ কাটবে, এখান থেকে একটা চাপ কাটবে, আবার এখান থেকে দুটো চাপ কাটবে, দুটো যেখানে ছেদ করবে সেটা হচ্ছে তোমাদের সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। তো বলেছে এবি হচ্ছে 9 সেন্টিমিটার সরলরেখাংশকে পেন্সিল ও কম্পাসের সাহায্যে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করলাম। ঠিক আছে, এটা লিখবে। তারপরে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। বলেছে একটি আধুলি, একটি টাকা ও একটি 2 টাকার মূল্যের অনুপাত কত? আধুলি, টাকা, 2 টাকার মুদ্রা বলেছে। 1 আধুলি মানে 50 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা আর 2 টাকা হচ্ছে 200 পয়সা। তাহলে মূল্যের অনুপাত জানতে চেয়েছে। তাহলে একটি আধুলি, একটি টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত 50, এই যে 50:100:200 মানে 1:2:4। এবার দেখো বিতে চলে আসছি। 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত 1:3। এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের অনুপাত কত হবে? তাহলে দেখো ডেটল জলে জল ও ডেটলের অনুপাত 1:3 বলে দিয়েছে। তাহলে মিশ্রণটিতে জলের অনুপাতিক ভাগাহার 1/1+3 মানে 1/4 এবং ডেটলের অনুপাতিক ভাগাহার তাহলে কত হবে? 1/4 যদি জলের হয় তাহলে ডেটল হচ্ছে 3/4। তাহলে 240 মিলিলিটার ডেটল জলে জল আছে 240 গুণ 1/4 মানে 60, 4 6 24 60, আর ডেটল আছে 240 গুণ 3/4 মানে 180। তাহলে একটা হলো 60, অর্থাৎ জল হচ্ছে 60, ডেটল হচ্ছে 180। তাহলে মিশ্রণটির সঙ্গে যদি আরো 60 মিলিলিটার জল মেশানো যায়, শুধু দেখো 60 মিলিলিটার জল মেশাতে বলেছে, ডেটল কিন্তু পরিবর্তন হয়নি। তাহলে জল ও ডেটলের অনুপাত কত হবে? 60-এর সঙ্গে 60 যোগ করলে কত হয়? 120। 60 + 60:180। ডেটল তো কোনো পরিবর্তন হয়নি, ডেটলটা যা ছিল তাই লেখা হয়েছে। তাহলে 120:180 মানে 2:3। এবার দেখো পরেরটা, দেখো কি বলেছে। একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে হিসাব করো। দেখো এবার যদি গণিতের ভাষায় লিখি, বাঁ দিকে লিখলাম লোক, ডান দিকে লিখলাম সময় যা দিন হিসাবে প্রকাশ হচ্ছে। 4000 জন লোকের 190 বিয়োগ 30, কেন? 190 দিনের খাওয়া মজুদ আছে, 30 দিন পর চলে গেল, তাহলে 190 বিয়োগ 30 মানে 160। আর কজন চলে গেল? 800 জন চলে গেল। তাহলে 4000 জন তো থাকছে না, তা কতজন থাকছে? 4000 বিয়োগ 800 মানে 3200 জন লোক থাকছে। তো কদিন চলবে? দেখো লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, অতএব লোক সংখ্যা কমলে সময় বাড়বে। ওই খাদ্যে 4000 জন লোকের চলবে 160 দিন। তাহলে ওই খাদ্যে একজন লোকের চলবে 160 গুণ 4000 দিন। তাহলে ওই খাদ্যে 3200 জন লোকের চলবে 160 গুণ 4000 বাই 3200 দিন মানে 200 দিন। তাহলে অবশিষ্ট খাদ্যে আরও 200 দিন চলবে। ঠিক আছে,
অবশিষ্ট খাতে 200 দিন চলবে। নেক্সট প্রশ্ন দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। এটা তোমাদের অঙ্কন করতে হবে। তো এই ছিল দেখো তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের হলিস্টিক প্যাটার্ন এই অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা কমেন্ট লিখে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা লিখতে ভুলবে না। তোমাদের যে এই প্রশ্নে হুবহু পরীক্ষা আসবে তার কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমাদের মোট 3টে সেটের অঙ্ক করানো হলো, এরপর আরও 2 থেকে 3টে সেটের অঙ্ক করাবো। এবং সর্বোপরি তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে প্র্যাকটিস করো এবং এই যে সেটগুলো করাচ্ছি সেগুলো ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমাদের পরীক্ষা যেহেতু 1 এপ্রিল থেকে শুরু, হাতে আর বেশি সময় নেই। তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।